আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনার রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে প্রেস করে দিবেন। চুলায় দিয়ে দিচ্ছি ফ্রেশ পানি গরম হয়ে আসার সাথে সাথে আমি কলিজাগুলোকে দিয়ে দিলাম। কলিজাগুলোকে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে করে কলিজার মাঝে কোনো ময়লা আবর্জনা থাকলে বেরিয়ে আসবে। কলিজাগুলোকে আমি জাল করে নিচ্ছি 4-5 মিনিট। এখন পানিটা ঝেড়ে নিব। পানিটা ঝেড়ে আমি কলিজাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা। আমার এখানে বাটার মতো কোনো অপশন নেই, তাই আমি আদা ছেঁচে দিয়েছি। আদা, কাঁচামরিচ, ও পেঁয়াজ মরিচের ফাঁকে আমি রসুনও দিছিলাম, কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ মশলা দিতে দিতে আমার পেঁয়াজ মরিচটা পুড়ে যাবে, তাই মশলা দিলে সাথে সাথে তেলের মাঝে পুড়ে যাবে, এজন্য হালকা একটু পানি দিয়ে নিলাম। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, গুঁড়ো গুঁড়ো একই কথা হবে, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজার টুকরোগুলো আমি একটু বড় সাইজেরই রেখেছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। এখন আমি ভালো করে কষিয়ে নিব 4-5 মিনিট। কলিজাগুলো কষানো হয়ে গেছে। এখন কলিজা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। কলিজা রান্না করতে বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না, কারণ এটাতে কোনো ঝোল রাখা হয় না, তাই অল্প পরিমাণ পানি, কলিজাটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলেই হয়। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 4-5 মিনিট। ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছিলাম, ঢাকা উঠিয়ে নিলাম। রান্নাটা হয়ে আসছে প্রায় 2-1 মিনিট নেড়ে চেড়ে। এ পর্যায়ে অ্যাড করে দিব কাঁচা মরিচের ফালি আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম। এখন আমার কলিজাটা ভুনা করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। যেরকম দেখতে সুন্দর হয়েছে, সেরকম কলিজা ভুনাটা খেতেও স্বাদ হয়েছে।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ।